তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আমি এর আগেও আলোচনা করেছিলাম বাংলা রেফারেন্স বুক সম্পর্কে এবং সেই ভিডিওতে অবশ্যই অনেক সাড়া আমি পেয়েছি। তো সবারই ভালো লেগেছে সেই ভিডিওটা এবং সবারই দাবি ছিল যে অন্যান্য বিষয়গুলি ভিডিও নিয়ে আসার জন্য। তাই আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের আমি দুটি রেফারেন্স বই তোমাদের কাছে উপস্থাপন করব। প্রথমটি হচ্ছে ছায়া এবং তারপরেরটি হচ্ছে রায় ও মার্টিন। তো এই দুটি ফার্স্ট সেমিস্টার কেমন করেছে এই দুটি বই এবং তোমাদের কাছে কোনটি গ্রহণযোগ্য হবে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি অবশ্যই উপকৃত হবে। তো প্রথমে আমি আলোচনা করব রায় ও মার্টিন ফার্স্ট সেমিস্টার যেটি তোমাদেরকে করেছে এবং বইটির যে নাম করা হয়েছে সংস্কৃত বিচিত্রা এবং ঠিক বাংলা বইয়ের মতো এআই জেনারেট এখানে আছে এবং এই রকমই কিন্তু ফ্রন্ট পেজটা করা হয়েছে এবং ব্যাক কভারটা কিন্তু এরকম করা হয়েছে ঠিক বাংলা রেফারেন্স বইয়ের মতো। তো এই বইটির দাম করা হয়েছে 200 টাকা। এই বইটির দাম 200 টাকা করা হয়েছে এবং এই বইটির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন পাঠ্যসূচি, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে দেওয়া রয়েছে, গদ্যাংশ পদ্যাংশ দৃশ্যকাব্য ব্যাকরণ এগুলো সমস্তই দেওয়া রয়েছে সিলেবাস এবং তার যে এখানে মার্কস অর্থাৎ নম্বর বিভাজনও কিন্তু যে কোনটায় কত সেগুলো সব দেওয়া রয়েছে। যেহেতু আগে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, একবার বলেছি, তাই আলোচনা করছি না। আমি শুধু দেখিয়ে দিচ্ছি এই দুটো বইয়ের মধ্যে কোনটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো প্রথমেই আমাদের সংস্কৃতের উপমন্যু কথা রয়েছে এবং এটা রায় মার্টিন এবং তার প্রথমে এইভাবে আলোচনা করা রয়েছে কবি পরিচিতি এবং মূল চরিত্র আর বিষয় সংক্ষেপ এই সমস্ত আলোচনা করা রয়েছে। তারপরে লেখক পরিচিতি, প্রাক কথন রয়েছে, এছাড়া মহাভারতের যে পর্বগুলো সেই অংশের ভাগ তা সমস্তই মোটামুটি আলোচনা রয়েছে এবং সর্বোপরি এখানে উৎস রয়েছে, উৎস থাকে সব বইতে এবং এটাতেও থাকে রয়েছে। তো বিষয়বস্তু রয়েছে এখানটায় আমরা দেখতে পাচ্ছি, তারপরে নামকরণ রয়েছে এবং এরপরে রয়েছে বঙ্গানুবাদ। তো বাংলা অনুবাদ যেরকম রয়েছে প্রথমে দেবনাগরী হরফে টেক্সটটা দেওয়া রয়েছে এবং তারপরে সংস্কৃত উচ্চারণ রয়েছে, সন্ধিহীন সন্ধিবিহীন যে গদ্যপাঠ সেটা দেওয়া রয়েছে, তারপরে কিন্তু রয়েছে আমাদের এখানে বঙ্গানুবাদ। তো প্রত্যেকটি টেক্সটই কিন্তু এইভাবে আলোচনা করা রয়েছে। তো আমি একটা টেক্সট দিয়ে দেখাচ্ছি, উপমন্যু কথা দিয়ে দেখাচ্ছি। টেক্সট এইভাবে আলোচনা করা রয়েছে এবং এর পরে আমরা দেখব টেক্সট আলোচনা করার পরেই কিন্তু এখানে শব্দার্থ রয়েছে, যে প্রথম থেকে যে শব্দার্থগুলো যেমন অথই শব্দের শব্দার্থ বা যদি কোনো তার প্রতিশব্দ থাকে, প্রকৃতিপ্রত্যয় থাকলে প্রকৃতিপ্রত্যয়, এরকম করে কিন্তু দেওয়া রয়েছে। এবং এরপরে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সন্ধি। সন্ধি না ভাঙলে তো আমরা পড়তে পারবো না, তো সেক্ষেত্রে এখানে সন্ধিও দেওয়া রয়েছে। সন্ধিগুলো সমস্ত সন্ধি কিন্তু এখানে ভেঙে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে এখানে কারক ও বিভক্তি, টেক্সচুয়াল যে কারক বিভক্তি হয় সেই কারক বিভক্তিও কিন্তু এখানটায় রয়েছে। এরপরে সমাসও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে এখানে সমাস সমাস সম্পর্কে আলোচনা করা রয়েছে। তারপরে এখানে টিকা টিপ্পনী, টিকা টিপ্পনী বিষয়টাও এখানে আলোচনা করা রয়েছে যাতে তোমাদের কোনো কিছুতেই অসুবিধা না হয় পড়তে গিয়ে। এই জন্য রায় ও মার্টিনের তরফ থেকে কিন্তু সমস্তই আমরা দেখতে পাচ্ছি এখানটায় সব কিছুই তোমাদের উপযোগী রয়েছে। তারপরে তোমাদের এমসিকিউ প্যাটার্নের যেহেতু পরীক্ষা হবে তাই এমসিকিউ প্যাটার্ন দেখো, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন রয়েছে এবং এখানে আমরা দেখছি হাইলাইট করে ব্লু কালারে হাইলাইট করে উত্তরটা কিন্তু হাইলাইট করা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 57টা এমসিকিউ রয়েছে। এছাড়া অন্য টাইপ যেমন শূন্যস্থান পূরণের এমসিকিউ টাইপ বা আরও আদার যেমন সংক্ষিপ্ত সঠিক ঘটনাক্রম, তাছাড়া সত্য মিথ্যার এমসিকিউ বা স্তম্ভ মেলানোর এমসিকিউ, বিভিন্ন প্যাটার্নের যে এমসিকিউ হওয়ার কথা
সমস্ত কিন্তু প্যাটার্নের এমসিকিউ আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে একটা আমি পার্ট দিয়েই দেখিয়ে দিলাম তো এখানে কি কি রয়েছে। তো পার্ট যেহেতু একটা আলোচনা করা হলো, এবার একটু অন্যদিকে যাই, ব্যাকরণের দিকে আমি একটু যাব। তো ব্যাকরণের দিকটাও আমাদেরকে দেখতে হবে একটা বই ভালো কিনা, শুধু টেক্সট দেখলে হবে না, আমাদের ব্যাকরণটাও দেখতে হবে। তো ব্যাকরণে প্রথমে সন্ধি আছে, সন্ধিতে আমরা দেখছি একদম পুঙ্খানুপুঙ্খ মোটামুটি আলোচনা রয়েছে। তারপরে তোমাদের এখানটায় মাহেশ্বর সূত্র রয়েছে এবং সন্ধির বিভাজন করা হয়েছে। এছাড়া তোমাদের সিলেবাস অনুযায়ী যে সন্ধি থাকে সেই সমস্ত সন্ধি কিন্তু এখানে সূত্রাকারে দেওয়া রয়েছে। তোমাদের সূত্রাকারে কিন্তু সমস্ত সন্ধি কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। তো স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি যেহেতু ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তো সেই দুটোই কিন্তু এখানটায় সিলেবাস অনুযায়ী অনেক উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক উদাহরণ তোমাদের জন্য দেওয়া রয়েছে। এরপরে রয়েছে সন্ধির যে এমসিকিউ টাইপ হয় তার অনেক প্রশ্ন আমরা এখানটায় দেখতে পাচ্ছি, অনেক প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরও কিন্তু স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, ব্যাকরণের ক্ষেত্রেও কিন্তু সমস্ত রকমের টাইপের এমসিকিউ থাকবে। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত টাইপ এখানটায় রয়েছে। তো আবার একবার বলে রাখি, আমরা যে বইটা দেখছি এটা কিন্তু রায় ও মার্টিন সম্পাদিত রেফারেন্স বুক। তো এটা তোমরা অবশ্যই কিনতে পারো আশা করছি। তো যদিও আমি কম্পেয়ার করছি বলাটা উচিত নয় শেষ পর্যন্ত না দেখে, তবুও আমি এই পর্যন্ত দেখে বলা যেতে পারে বইটা নিঃসন্দেহে ভালো। শব্দরূপে আমরা যাব। শব্দরূপের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন কারান্ত, অকারান্ত, হস্যকারান্ত, দীর্ঘকারান্ত, কোন কারান্ত শব্দরূপ কেমন হবে এগুলো দেওয়া রয়েছে। সুবিভক্তির আকৃতি, এগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা সমস্ত দেখতে পাচ্ছি সূত্র অনুযায়ী কিন্তু সুবিভক্তির আকৃতির সূত্র। এছাড়া এখানটায় আমরা যেগুলো শব্দরূপ আমাদের পাঠ্য রয়েছে সমস্তই কিন্তু এখানটায় রয়েছে, এবং বালক শব্দের মতো অকারান্ত আর কোন কোন শব্দ হবে তার লিস্টও কিন্তু এখানটায় রয়েছে। এরকম অনেক শব্দরূপ রয়েছে। শব্দরূপের ক্ষেত্রে আমরা এখন এমসিকিউ দেখব। এখন বিভিন্ন ধরনের কিন্তু শব্দরূপের এমসিকিউ রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি অনেক প্রশ্ন রয়েছে শব্দরূপের ক্ষেত্রে। 186 খানা এমসিকিউ রয়েছে, তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে, অনেক রয়েছে, তোমরা উপকার পাবে আশা করছি। এরপরে ধাতুরূপের ক্ষেত্রেও সেম, প্রথমে অনেক আলোচনা রয়েছে এবং ধাতুরূপ কি, ধাতুরূপের যে লট বিভক্তির আকৃতি, ধাতুরূপের মৌলিক যৌগিক ধাতু, সকর্ম অকর্মক সমস্ত ডিটেলস আলোচনা রয়েছে। তারপরে এখানটায় তিঙন্ত বিভক্তির আকৃতি সূত্র দেয়া রয়েছে, পরস্মৈপদ আত্মনেপদ, এবং তার যেরকম ধাতুরূপ হয় সমস্তই করেছে, এবং তার এমসিকিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ব্যাকরণ অংশ প্রত্যয় রয়েছে, প্রত্যয়টা আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, প্রত্যয়ের আলোচনাও খুব ভালো এখানটায় রয়েছে এবং তারও এমসিকিউ রয়েছে। যাই হোক, ব্যাকরণ অংশ মোটামুটি খারাপ বলা যাবে না, ব্যাকরণ অংশ খুবই ভালো। এরপরে আমাদের বেদের যে অংশ রয়েছে, বৈদিক সাহিত্যের ক্ষেত্রে আমরা বৈদিক সাহিত্য ঋগ্বেদ, সামবেদ আমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেদের লক্ষণ, বেদের অর্থ, বেদের অপর নাম সমস্ত পয়েন্ট করে করে সুন্দর করে ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। এমসিকিউ বলে যে ডাইরেক্ট এমসিকিউ পড়তে হবে সেরকম কিন্তু দেওয়া নেই, এখানে কিন্তু টোটাল বেদ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই উপকৃত হবে বলে মনে করি এই বইটির দ্বারা। তো পুরোটা যদি দেখাই তো অনেক বড় হয়ে যাবে, কারণ আরেকটি বই রয়েছে সেটাও আমরা আলোচনা করব। তো বৈদিক সাহিত্য আছে, মোটামুটি গল্প সাহিত্য আছে, সাহিত্যের ইতিহাস আর আমি দেখাচ্ছি না, কারণ সাহিত্যের ইতিহাস সমস্তই কিন্তু এইভাবে আলোচনা করা রয়েছে, সাহিত্যের ইতিহাসও এইভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। তো ওভারঅল এখন পর্যন্ত আমরা দেখলাম যে ভালো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র। প্রত্যেকটা রেফারেন্স বইয়ে তোমরা অবশ্যই দেখবে নমুনা সেট যদি বেশি থাকে তাহলে সে বইয়ে কিন্তু গ্রহণযোগ্যতা একটু বেশি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা প্রশ্নপত্র সেট 1, এখানে 40 খানা এমসিকিউ থাকবে। তো নমুনা প্রশ্নপত্র কটা আছে আমরা সেটা দেখব না, এখানে লাস্টে 6 নম্বর নমুনা প্রশ্ন সেট 6টি আছে।
তো আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে, এবং তার অ্যান্সার শিটও এখানটায় কিন্তু শেষে দেওয়া রয়েছে। এবং তারপরে অবশেষে এখানটায় কিন্তু দেবনাগরী হরফ রয়েছে, যেটা দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে, কারণ অনেকে দেবনাগরী হরফ ভুলে যাও, তার জন্য এখানে দেওয়া রয়েছে। কিন্তু আরেকটি জিনিস এখানে বলে রাখবো, যেটা হচ্ছে সংযোজন করা প্রয়োজন ছিল, সেটি হচ্ছে ওএমআর সিট। একটা ওএমআর সিট দেওয়া থাকলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারতে, তো এটা এখানটায় দেওয়া নেই। তো আশা করছি পরবর্তীকালে এটা সংযোজন করা হবে। তো ওভারঅল বইটি ভালো, তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় রায় ও মার্টিন আমি দেখালাম, সংস্কৃত বিচিত্রা। এরপরে আমি যে বইটি নিয়ে আসবো সেটা হচ্ছে সেমিস্টার ওয়ানের ছায়া প্রকাশনীর সংস্কৃত শিক্ষক সঞ্জিত কুমার সাধুখার লেখা, একাদশ শ্রেণীর সঞ্জিত কুমার সাধুখার লেখা সংস্কৃত শিক্ষক, ছায়া প্রকাশনী থেকে সেমিস্টার ওয়ানের জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2000টি এমসিকিউ রয়েছে, এবং মক টেস্ট পেপার প্লাস ওএমআর শিট, যেটার কথা আমি এক্ষুনি বলছিলাম, যেটা রায়ো মার্টিনে দেওয়া নেই, সেটা কিন্তু এখানে ছায়া প্রকাশনীর বইতে সঞ্জিত কুমার সাধুকার বইতে কিন্তু দেওয়া রয়েছে। তো এটা আমরা প্রথমে দাম দেখব, এই বইটির কত দাম করা হয়েছে। না, বইটির মূল্য বা দাম করা হয়েছে 220 টাকা। এটা তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে বর্তমানে। এবং এরও আমরা দেখছি এইভাবে সিলেবাস দেওয়া রয়েছে, এবং সিলেবাসের নম্বর প্যাটার্ন দেওয়া রয়েছে। সমস্ত রেফারেন্স বই থাকে এখানেও, কিন্তু তার বাদ যায়নি। সেখানে যেরকম আমরা দেখেছিলাম এইভাবে কিন্তু এখানটায় তার সিলেবাসটি দেওয়া রয়েছে। প্রথমে আমরা এখানে কিন্তু দেবনাগরী বর্ণমালা পেয়ে যাব, যেখানে আমরা রায় ও মার্টিনের শেষে পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা ছায়াতে কিন্তু প্রথমেই আমরা দেবনাগরী হরফ পেয়ে যাচ্ছি। কারণ যেহেতু আমাদের 9-10-এ সংস্কৃত ছিল না, তাই আমরা অনেকেই ভুলে গেছি, তাই এখানে আমরা শিখে নেব প্রথমে, তারপরে করব। এবং কোন কারান্ত কিভাবে যুক্ত হয়, এটা অবশ্যই ছায়া প্রকাশনীর তরফ থেকে স্টুডেন্টদের দিক ভাবা হয়েছে, এবং এটা করা হয়েছে, এটা অবশ্যই দরকার, কারণ অক্ষর না জানলে তোমরা পড়বে কি করে। যাই হোক, এবারে সংস্কৃত সাহিত্যের যে ভাগগুলো, যেমন গদ্য পদ্য দৃশ্যকবি, এগুলো আমি বলেছি। তো উপমন্যু কথা ফার্স্ট রয়েছে, তো রায়মার্টিন আমরা দেখেছি, এখানেও আমরা দেখব। ভূমিকা অংশ রয়েছে, কবি পরিচিতি, উৎস, বিষয়বস্তু। তো সংক্ষিপ্ত রায়মার্টিনের যে আলোচনাটা রয়েছিল, সেখানে ছক কেটে চরিত্রগুলো দেওয়া হয়েছিল, এখানে কিন্তু সেভাবে দেওয়া নেই, তো ডিটেলস রয়েছে। এরপরে এখানে যে পাঠ আলোচনাটা রয়েছে, সেটা কিন্তু রায়মার্টিনের থেকে অনেক পার্থক্য। যেমন এখানে মূল পাঠ করা রয়েছে, মূল পাঠ এখানে বাংলা লিপিতে করা আছে, সেখানে কিন্তু দেবনাগরী হরফে ছিল পুরোটাই। এখানে কিন্তু দেবনাগরী হরফ দেখো সংক্ষেপে দেওয়া রয়েছে, এখান থেকে এতটা, কথাপর থেকে লুব্ধ আসিত পর্যন্ত এখান পর্যন্ত দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে তার বাংলা লিপিটা দেওয়া রয়েছে, কিন্তু সংস্কৃত যে দেবনাগরী সেই লিপিটা কিন্তু দেওয়া নেই, সেটা কিন্তু মিস্টেক আছে ছায়াতে। যাই হোক, এটা করা প্রয়োজন, কারণ দেবনাগরী অক্ষরটাও তো তোমাদের জানা প্রয়োজন, তাই যেহেতু টেক্সট বই এখনো বেরোয়নি, তাই দেবনাগরী হরফটা দেওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করি। যাই হোক, শব্দার্থ রয়েছে, এখানটায় আমরা দেখতে পাচ্ছি শব্দার্থ রয়েছে, এবং একদম শেষের দিকে আমরা দেখছি বঙ্গানুবাদ, এখানে বঙ্গানুবাদ রয়েছে। তারপরে টেক্সটগুলো ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা টেক্সট আলোচনা রয়েছে। তো এখানে এখনো পর্যন্ত আমরা খুব কি বলবো, যে এখানে কোনো শব্দার্থ আলাদা করে দেওয়া নেই, এখানে কোনো সন্ধি বিচ্ছেদ আলাদা করে দেখতে পাচ্ছি না, এখানে কোনো ব্যাকরণ অংশ আলাদা করে দেখতে পাচ্ছি না। শেষের দিকে আছে কিনা দেখতে হবে, শেষের দিকে অবশ্যই থাকবে। হ্যাঁ, এটা আগে দিলে ভালো হতো তোমাদের, কিন্তু একদম শেষের দিকে আমরা দেখছি যে এখানে ব্যাকরণ অংশের প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, তারপরে কারক বিভক্তি একদম শেষে কিন্তু যুক্ত করা হয়েছে, দেওয়া হয়েছে কিন্তু শেষে, এবং টিকা টিপ্পনী এভাবে দেওয়া রয়েছে। তো আমরা একটু আগেই দেখলাম যে উপমন্যু কথা রায় ও মার্টিন থেকে, সেখান থেকে কিন্তু অনেকটাই পার্থক্য আমরা কিন্তু ছায়াতে লক্ষ্য করতে পাচ্ছি। তো এই দিক থেকে আমি রায় ও মার্টিনকে এগিয়ে রাখবো, এদিক থেকে কিন্তু রায় মার্টিন অনেকটাই এগিয়ে আছে। তো ছায়া প্রকাশনী অবশ্যই পরবর্তীতে সংস্করণে অবশ্যই তার ডেভেলপ করবে। তো টেক্সট আলোচনা করার পূর্বে আমি এবারে ব্যাকরণ অংশে একটু যাব। ব্যাকরণ অংশে আমরা সন্ধি দেখেছিলাম, সেখানে মাহেশ্বর সূত্র দিয়ে আলোচনা করা ছিল, কিন্তু এখানে আমরা দেখছি এখানে কোনো মাহেশ্বর সূত্র তো আমরা দেখতে পাচ্ছি না, মাহেশ্বর সূত্র নেই এখানে, ডাইরেক্ট কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে।
এক্ষেত্রেও আমি বলবো রায় মার্টিন কিন্তু অনেকটাই এগিয়ে থাকলো, রায় মার্টিন। এরপরে এখানে তো অতিরিক্ত দেওয়া আছে, সব বই থাকে, সব বইতে সন্ধি আছে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস নেই এখানে। এমসিকিউ তো থাকবে, কারণ এমসিকিউতে তোমরা পরীক্ষা দিবে, এমসিকিউ আছে এবং এমসিকিউর উত্তরও সাইডে দেওয়া রয়েছে। যাই হোক, এবারে আমরা একটু শব্দরূপটা দেখব। শব্দরূপের ক্ষেত্রে এখানে সূত্র দেওয়া রয়েছে এবং সূত্র দেওয়ার পরে কোনটা কোনকারান্ত শব্দ, রায় মার্টিনের মতো এখানেও সেরকম দেওয়া রয়েছে। তারপরে এখানটায় বালক শব্দ, যেহেতু তোমাদের পাঠ্যাংশ আছে লতা, প্রত্যেকটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই রায় মার্টিনের থেকে, এখানে যেরকম ছিল এটা কোনো খারাপ নয়, এটা ঠিকই আছে। ধাতুরূপের ক্ষেত্রেও আমরা দেখছি তো ব্যাকরণ অংশটা ঠিকঠাকই আলোচনা করা রয়েছে, তবে এমসিকিউ দেখছি অনেকটাই অল্প রয়েছে রায় মার্টিনের তুলনায়, এমসিকিউ কিন্তু অনেকটাই অল্প রয়েছে। প্রকৃতিতত্ত্বের দিক থেকে যদি আমরা দেখি, এখানে কিন্তু সূত্র অনুযায়ী প্রকৃতিতত্ত্বে ভালো করেই আলোচনা করা রয়েছে, প্রকৃতিতত্ত্বে আলোচনা করা রয়েছে। এরপরে আমরা দেখব অন্যান্য প্রত্যয়গুলো, সেগুলো মোটামুটি খুব একটা খারাপ না, এমসিকিউ রয়েছে, মোটামুটি আলোচনা করা রয়েছে। এবারে আমরা বৈদিক সাহিত্যটা একটু দেখে নিব। বৈদিক সাহিত্য এখানে বেদ কি, তারপরে বেদের কাল, এগুলো আলোচনা করা রয়েছে। বেদের বিভাগ, বৈদিক সাহিত্য, এখানে ডিটেলস আমরা আলোচনা পাচ্ছি। রায় মার্টিনের তুলনায় কিন্তু এখানে একটু ডিটেলস আলোচনা আমরা পাচ্ছি, একটু বেশি বেশি করে আলোচনা এখানটায় রয়েছে। এমসিকিউ প্যাটার্ন এইভাবে করা রয়েছে। তো এমসিকিউ কতগুলো আছে আমি একটু দেখিনি, না 57খানা এমসিকিউ রয়েছে এবং অন্যান্য টাইপ মিলেও আর একটু বেশি আছে। তো এক্ষেত্রে এমসিকিউ আমরা যেটা বুঝলাম, এমসিকিউ রায় মার্টিন এবং ছায়ার মোটামুটি সেম বলা যেতে পারে, যদি সংখ্যা দিক থেকে বিচার করা হয়। যাই হোক, এবারে আমরা দেখব নমুনা সেট। নমুনা সেট আমরা সেখানে 6টা পেয়েছিলাম, এখানে কটা করে আমাদের দেখতে হবে। যাই হোক, অবশেষে আমরা মক টেস্ট পেপারে একটা পেয়েছি, মক টেস্ট পেপারে পূর্ণমার 40, এখানে একটা নমুনা সেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কটা নমুনা সেট থাকে। তো না, এখানে একটাই নমুনা সেট রয়েছে এবং তার ওএমআর সিট দেওয়া রয়েছে। ওএমআর সিটটা কেমন হবে, এইভাবে 4টা অপশান থাকবে এবং তোমাদেরকে গোল করতে হবে সঠিকটাতে। যাই হোক, তার উত্তর দেওয়া আছে। তো রায় মার্টিনে আমরা 6টা কিন্তু নমুনা সেট পেয়েছিলাম, এখানে কিন্তু মাত্র আমরা একটা পেলাম। এই দিক থেকে বলা যেতে পারে ছায়া প্রকাশনে অনেকটা পিছিয়ে আছে। আশা করছি পরের বার তারা অবশ্যই বেশি করে সেট নিয়ে আসবে। তো দুটোতেই দেখলে তোমরা, দুটো বইয়ের মধ্যে তোমরাই বলবে যে কোনটা বেশি ভালো। তো আমাকে যদি বলা হয়, তো আমি অবশ্যই এখানে রায় মার্টিনকে এগিয়ে রাখবো, কারণ সেখানে তোমরা টেক্সট বলো, ব্যাকরণ বলো, সাহিত্য বলো, বা তোমরা সেট, মানে শেষের যে সেটগুলো আলোচনা, 6খানা সেট পেয়েছি, এই দিক থেকে তুলনামূলক যদি বিচার করা হয়, তাহলে কিন্তু রায় মার্টিন অনেকটাই কিন্তু এগিয়ে থাকলো। তো যাই হোক, দুটো বইয়ের মধ্যে যেটা হাতের কাছে পাচ্ছ, কিন্তু বেশি কম তো থাকবে, সব বইয়ে তো সবটা থাকে না। তাই অবশ্যই তোমরা তোমাদের গাইড টিচারের পরামর্শ নিয়ে নেবে। বাজারে আরও অনেক বই আছে, আমি সেগুলো অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই।